প্রতিদিন আজকে রেপ হচ্ছে, কখনো তিলোত্তমাকে, কখনো বারাইপুরেতে, কখনো কি বলে উত্তরপ্রদেশে, চারিদিকে রেপ রেপ রেপ। এই রেপকে বন্ধ করেছিল আমার রাসূলুল্লাহ, এই ধর্ষণ রেপকে বন্ধ করেছিল রাসূলুল্লাহ। এই উম্মতকে যেমন নামাজ পড়তে হবে, ঠিক উম্মতকে এটাও সংকল্প নিতে হবে যে আমাদের সমাজের বেটিদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আগামী দিন প্রয়োজন হয় নিজেরা ওপেন লড়াই করব নারীদের হয়ে। আপনারা কি তৈরি আছেন? তৈরি আছেন? এই সংকল্প নিতে হবে, তবেই তো তুমি উম্মতে মুহাম্মাদি। আমার নবী কি করেছে? আমার নবী ক্ষুধার্তকে খানা খাইয়েছে, আমাকেও খাওয়াতে হবে। আমার নবী কি করেছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। আমার রাসূল কি বলেছে? তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছো, তোমার কানে একটা আওয়াজ আসছে বাঁচাও, ওই আওয়াজটা একটা হিন্দু পরিবার বা অমুসলিম পরিবার থেকে আসছে, তুমি বুঝতে পারছো পাশের বাড়ি থেকে, ওই বাড়িটা অমুসলিমের, তুমি নামাজে আছো, সব থেকে বড় ইবাদত হলো নামাজ, এই নামাজে তুমি দাঁড়িয়ে আছো, এমন সময় তোমার কানে আওয়াজ আসছে বাঁচান, আমার ঘরে আগুন লেগে গেছে, আমি মরে যাচ্ছি, বিপদে পড়েছি। তুমি যদি মনে করো আগে নামাজ পড়ি তারপরে যাব, রাসূল বলছে তোমার নামাজ আল্লাহ নেবে না, তুমি আগে নামাজ ছাড়ো, আল্লাহর সৃষ্টিকে বাঁচাও। ও কোন ধর্মে দেখতে যাও না, ও তোমার আল্লাহর সৃষ্টি, এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা হিংসার সমাজ গড়তে চাইছে, আজ যারা বিভাজনের সমাজ গড়তে চাইছে, আজ যারা মানুষে মানুষে উঁচু জাত নিচু জাত করতে চাইছে, তারা কখনো মুহাম্মদ রাসূলের আখলাক সমাজে প্রকাশিত হোক এটা চাইবে? তাই তারা ইসলাম নিয়ে কটূক্তি করছে, তাই তাদের 5 মিনিটের আজানে অ্যালার্জি হয়। কানে ওয়াকম্যান দিয়ে যেসব গুণর সারা রাত দুম দুম আওয়াজ শুনে ঘুমানো লোক, তাদের আবার নাকি মাইকের আওয়াজে অসুবিধা হচ্ছে। তাহলে ব্যাপারটা আজান আওয়াজে নয়, ব্যাপারটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূল? প্রশ্ন থাকবে তো, আর যখনই প্রশ্ন উঠবে তাকে গুগলে সার্চ করবে, গুগল কি বলবে? মুহাম্মদ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই শ্রেষ্ঠ মানুষের জীবনী পড়বে, আর যখনই জীবনী পড়বে শ্রেষ্ঠ মানুষের দলে দলে গোলাম হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দাজ্জাল বাহিনীদের বড় ভয় লাগছে। কথা শুনছেন? আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা স্কুলে যাই, আখলাক এমন করুন তোমার সমাজের অন্য সমাজের মানুষ তোমার আখলাক দেখে যেন মুগ্ধ হয় যে ভাই এই আদর্শ তোকে কে দিল? বলবেন আমার মা দিয়েছে, আর মা বলেছে এটা রাসূলুল্লাহর শিখানো আদর্শ। এমন কিরদার তৈরি করুন, ব্যবসাতে হোক, কার কি বলে রাজনীতির জীবনে হোক। আপনি নেতা হয়েছেন, আপনার আদর্শ হওয়া উচিত কি? রাত্রিরে আপনার এলাকার মানুষের খোঁজ লিয়া, ভাই কারো বাড়িতে কোনো অসুবিধা আছে ভাই? এটা কোথা থেকে শিখলে? না রাসূল থেকে ওমর ফারুক শিখেছিল, ওমর ফারুক থেকে আমি শিখেছি। কেন? ওমর ফারুকের জীবনীতে আছে অর্ধেকের বেশি জায়গা পৃথিবীর ওমর ফারুক শাসন করত। এরপরও রাত্রিরে গিয়ে মানুষের খোঁজ নিত, কেউ ক্ষুধার্ত আছে কিনা, কেউ বিপদে আছে কিনা। কেন? ওমর ফারুক বলতো কিয়ামতের দিনে আল্লাহ যদি আমায় প্রশ্ন করে, ওমর তোমার রাজত্ব চলাকালীন তোমার প্রজা ক্ষুধার্ত ছিল কেন, জবাব দাও। আর আজকে নেতাগুলো প্রজা যদি ভালো খায়, ও কম বক্তাগুলো সব কষ্ট হচ্ছে, চুরি করবে, গরিব বানাবার প্ল্যান করছে। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে বেড়াই, এদেরকে ভোট দিই, এদের দল করি। তাহলে আল্লাহ আমাদেরকে মিটাবার জন্য জালিম বসাবে না? বসাবে না? তাহলে ভুল আমরা করেছি না করিনি?